এই ভিডিওর দ্বারা আমরা 100% কমন সিরিজটি কন্টিনিউ করছি। আজকে আমরা রয়েছি পার্ট 3-তে, দ্য নাইট ট্রেনের দেউলির পার্ট 3। এই এমসিকিউ ভিডিওতে তোমাদেরকে আমি এই কোশ্চেনগুলো করাবো যেগুলো তোমাদের এইচএসে 100% কমন থাকবে। যদি পার্ট 1 এবং পার্ট 2 তোমরা না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, তার আগে এই পার্টটি তোমরা দেখে নাও। আর আজকে আমরা এই ভিডিওতে প্রথম যে প্রশ্নটি পেয়েছি, হোয়াই ডিড দ্য ইনসিডেন্ট অফ দ্য মিটিং দ্য গার্ল বিকেম ব্লাড অ্যান্ড ডিস্ট্যান্ট টু দ্য ন্যারেটর। মানে ন্যারেটর কাছে সেই মেয়েটির সঙ্গে দেখা হলো, কিন্তু মেয়েটিকে কিছুক্ষণ পরে সে ভুলে গেল কেন? কারণ আমরা সবাই জানি ন্যারেটর যাচ্ছিল দেহরাদুনে তার দিদা বাড়িতে। তার জন্য যখন দেহরাদুনের স্টেশনে তিনি নামলেন, তার কাছে অন্যান্য অনেক কাজ ছিল যেগুলোকে করতে হবে, তার জন্য মেয়েটির কথা সে ভুলেই গেল। তো এখানে প্রথমে আছে মেয়েটি অ্যাট্রাকটিভ নয়, না এটা সঠিক নয়, মেয়েটি অ্যাট্রাকটিভ ছিল। দ্য ন্যারেটর হেটেড দ্য সাইট অফ দ্য গার্ল, মেয়েটাকে দেখলেই নাকি ন্যারেটর সহ্য করতে পারতো না, একদমই ভুল। দ্য মিটিং উইথ দ্য গার্ল ওয়াজ নট মেমোরেবল ওয়ান, মানে মেয়েটার সঙ্গে দেখা হওয়াটা অতটা স্মরণীয় ছিল না, সেটা ভুল। দেয়ার ওয়ার ডিফারেন্ট থিংস টু অকুপাই দ্য মাইন্ড অফ দ্য ন্যারেটর, কারণ ন্যারেটরের কাছে অন্যান্য অনেক জিনিস ছিল যেগুলোতে গুরুত্ব দিতে হবে, তাই ততক্ষণের জন্য মেয়েটাকে সে ভুলে গেল। এটা কোন মিটিংয়ের কথা বলা হয়েছে? ফার্স্ট মিটিং, মানে মেয়েটার সঙ্গে যখন প্রথমবার দেখা হয়েছিল। ওয়েন ডিড দ্য ন্যারেটর মেক দ্য রিটার্ন জার্নি, ন্যারেটর কখন তার দিল্লির জন্য আবার ব্যাক যাত্রা শুরু করলো? 2 months later, 3 months later, 4 months later, a year later, 2 months later। সে মে মাসে যেত এবং জুলাই মাসে ফিরে আসতো, তার জন্য মাঝখানে 2টা মাস পড়ছে, তো 2টা মাস পরে সে ফিরে আসতো। অনেকের হয়তো ভাবতে পারো যে স্যার মে মাসে গেল, জুন মাসে থাকলো, জুলাই মাসে ফিরলো, 3 মাস হচ্ছে তো। না, এখানে 2 মাস বলতে হবে, ওকে? কারণ গতবারে এইচএসেও এটা আমাদের কনফিউশন ছিল, যেটাকে আমরা দূর করেছি, এটা 2 মাস হবে। দ্য ন্যারেটর রিমেম্বার দ্য গার্ল অ্যাগেইন ওয়েন, মেয়েটাকে তার মনে পড়লো কখন? যখন সে তার ব্যাক জার্নি করছিল, মানে দেহরাদুন থেকে যখন সে দিল্লি যাওয়ার জন্য বেরোলো তখন তার মনে পড়লো। প্ল্যাটফর্মে দেখার পর না, যখন তার বন্ধুর সঙ্গে তাকে নিয়ে কথা বললো না, ওয়েন হি রিটার্ন হোম, বাড়ি যখন ফিরে গেল না, যখন সে দেহরা থেকে ফিরছিল তখন তার মেয়েটিকে মনে পড়লো। মানে দেহরাদুনে যতক্ষণ সে ছিল ততক্ষণ মেয়েটার কথা অত মনে পড়েনি, কিন্তু যখনই দেহরা থেকে সে বাড়ির দিকে ফিরবে, ট্রেনে উঠছে, তখনই তার মনে পড়লো। কারণ দেহরার পরেই একটা স্টেশন আছে যেটার নাম হচ্ছে দেউলি, আর দেউলিতে মেয়েটা থাকতো। দেহরা এবং দেউলির মধ্যে কতটা ডিফারেন্স, মানে ডিস্টেন্স আছে, কতটা দূরত্ব, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও। ওয়েন দ্য ট্রেন ওয়াজ ড্রয়িং ইনটু দ্য স্টেশন, দ্য ন্যারেটর, যখন ট্রেনটি দেউলি স্টেশনে ঢুকছিল, দেউলি স্টেশনে যখন ঢুকছিল তখন লেখক কীরকম ফিল করলো? লেখক না, সরি, কথক স্টার্টেড কলিং দ্য গার্লস নেম, মেয়েটাকে ডাকছে, মেয়েটার নাম ধরে ডাকছে, মেয়েটার নাম সে জানতো না, ওকে? ওয়াজ লুকিং ফর দ্য গার্ল, মেয়েটার জন্য খোঁজাখুঁজি করছিল, কোথায় মেয়েটা হতে পারে? ঘুমোচ্ছিল? একদমই না। সিম আনবদার্ড, কোনো তার ইশারাই দিচ্ছিল না, চুপচাপ বসেছিল, এরকম ছিল কি না? সে মেয়েটার জন্য খুঁজছিল, মেয়েটাকে জানলা দিয়ে দেখছিল মেয়েটা কোথায়। বি নাম্বারটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার, 65। সিইং দ্য গার্ল ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, দ্য ন্যারেটর ওয়াজ ফিলিং অ্যান আনএক্সপেক্টেড, যখন মেয়েটাকে সে প্রথমবার দেখলো, মানে ব্যাক করার সময় একবার দেখেছে, দ্বিতীয়বার যখন দেখলো তখন সে আনএক্সপেক্টেড থ্রিল ফিল করলো। থ্রিল মানে রোমাঞ্চকর ব্যাপার, একটা ভিতর থেকে একটা আলাদাই ফিলিং আসলো তার। তার ফিলিংটা কেমন ছিল? কেমন যেন, মানে চাহনা, মানে কোনো কিছু চাইলে ভালোবাসলে যেরকম হয় সেরকম। জয় না, সরো না, বা অ্যাংজাইটি না। জয় মানে হচ্ছে আনন্দ, সরো মানে হচ্ছে দুঃখ, অ্যাংজাইটি মানে হচ্ছে পুরো টেনশন করা, এরকম না। থ্রিল মানে ভালোবাসার জায়গা, এরকম। 66, when the narrator saw the girl for the second time, যখন সে সেকেন্ড টাইমের জন্য মেয়েটাকে দেখলো তখন কি হলো? সে তার নাম ডাকলো? সে তার দিকে দৌড়ে গেল? একদমই না। সে ফুটবোর্ডে নামলো এবং তাকে হাত দেখালো। ইয়েস, ট্রেন থেকে, ট্রেনের যে পাদানিগুলো থাকে যেখান দিয়ে আমরা পা দিয়ে ট্রেনের মধ্যে উঠি, সেখানে সে নেমে মেয়েটাকে এভাবে হাত দেখালো। এটা হয়ে যাচ্ছে ওয়েভ করা, এটা সে করেছিল, হাক করেনি। কিন্তু হাক মানে গলা জড়ানো না, একদমই না, কখনোই করেনি। ওয়েন দ্য গার্ল স দ্য ন্যারেটর ফর দ্য সেকেন্ড টাইম, যখন মেয়েটি ন্যারেটরকে দেখলো দ্বিতীয়বারের জন্য, মেয়েটা কি করলো? মেয়েটা তার দিকে তাকিয়ে হাসলো, হ্যাঁ হেসেছিল। মেয়েটা আরেকটা বাস্কেট ধরিয়ে দিল, প্লিজ নিয়ে নিন, নিয়ে নিন, এরকম না। মেয়েটা তাকে চা অফার করলো, না এটাও না। সে মেয়েটা পুরোপুরি ইগনোর করলো, এটাও না। এটা হয়ে যাবে এ নাম্বারটা
মেয়েটা তার দিকে তাকিয়ে হাসলো যখন দ্বিতীয়বারের জন্য মেয়েটার আর কথক তার দেখা হলো। কথক মানে যে গল্প বলে। দ্য ন্যারেটর ওয়াজ প্লিজড বিকজ মেয়েটা সন্তুষ্ট ছিল। কারণ কি? কারণ ন্যারেটর তার কাছ থেকে আরেকটি বাস্কেট নিয়েছিল না, ন্যারেটর তার সঙ্গে দেউলিতে একদিন কাটাবে বলে না, ন্যারেটর তাকে একটা রেড রোজ কিনে দিয়েছিল মানে লাল গোলাপ না, ন্যারেটর তাকে মনে রেখেছিল। ইয়েস, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। মেয়েটি সন্তুষ্ট হয়েছিল কারণ ন্যারেটর মেয়েটাকে মনে রেখেছিল আর তার দিকে হাত দেখিয়েছিল। তো এর ফলে মেয়েটি সন্তুষ্ট হয়েছিল, কারণ হয়তো মেয়েটাও ন্যারেটরের একটু হলেও ন্যারেটরকে পছন্দ করতো। ওয়াই ওয়াজ দ্য ন্যারেটর প্লিজ ডিউরিং দ্য সেকেন্ড এনকাউন্টার? আবার আমাদের কথক সেও সন্তুষ্ট ছিল। কারণ কি? কারণ বিকজ দ্য গার্ল ওয়েভড অ্যাট হিম, মেয়েটা তাকে হাত দেখিয়েছিল না, মেয়েটা হাত দেখায়নি, মেয়েটা তার দিকে তাকে হেসেছিল। মেয়েটা তাকে হাক করেছিল? একদমই না। মেয়েটা মনে রেখেছিল? ইয়েস, এটা হয়ে যাবে একটা অ্যান্সার। মেয়েটা তাকে আরেকটা বাস্কেট ফ্রি দিয়েছিল? এটাও না। মেয়েটা তাকে মনে রেখেছিল, তার জন্য ন্যারেটারও খুশি হয়েছিল। ওকে, এই কোশ্চেনগুলো আমি খুব সহজে অ্যান্সার করতে পারছি কারণ আমি দেখে নিয়েছি অ্যানিমেটেড ভিডিও দ্য নাইট ট্রেনের দেউলির। অ্যানিমেটেড ভিডিও মানে হচ্ছে কার্টুন রূপে সেই ভিডিওটা, পুরো টেক্সট বইটা কার্টুন রূপে ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলের মধ্যে। তুমি সার্চ করবে দ্য নাইট ট্রেনের দেউলি, পাশে লিখবে SBR, চলে আসবে অ্যানিমেটেড ভিডিওটি, দেখে নিও। একদম ইজিভাবে সহজে লাইন বাই লাইন ওয়ার্ড মিনিং সব বুঝিয়ে দিয়েছি। আর এত ভালো মুভির মতো তোমার মনে থাকবে না, আর কোথাও তুমি ইউটিউবে এরকম ভিডিও পাবে না, অবশ্যই দেখে নিও। আফটার সিং দ্য ন্যারেটর ফর দ্য সেকেন্ড টাইম দ্য গার্ল ওয়েন্ট স্ট্রেট টু। ন্যারেটরকে যখন দ্বিতীয়বারের জন্য মেয়েটি দেখলো, মেয়েটা কোথায় চলে গেল? মেয়েটা চলে গিয়েছিল সিধা চায়ের দোকানে। চায়ের দোকানটা কোথায় আছে দেখি? C নাম্বারে। তাহলে এটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। 71 নম্বর, when the girl came to the tea stall her dark voice was suddenly filled with। যখন মেয়েটা চায়ের দোকানে ওখানে এলো, তার যে কালো চোখগুলো সেগুলো ভরে গেল কিসে? টিয়ার্সে, কান্নাতে না, লাইট। লাইট মানে কি বলতো? উজ্জ্বল হয়ে গেল, আশাতে, আলোর আশা একদম। আলোটা কেমন ছিল? আশা, যেন সেই চোখ দিয়ে আশা বোঝাচ্ছিল, তার মধ্যে কোনো একটা আশা রয়েছে। ঠিক আছে, যেহেতু সে ন্যারেটরকে দেখেছে। তো B নাম্বারটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। 72-তে চলে যাই আমরা। When the narrator met the girl again, he felt impulse। যখন ন্যারেটর মেয়েটার সঙ্গে দ্বিতীয়বার দেখা করলো, তার ভেতর থেকে কি বাসনা জাগলো? তার ইচ্ছে হলো মেয়েটাকে নিয়ে দিল্লি চলে যায়, মেয়েটাকে ট্রেনে উঠিয়ে দিল্লি চলে যায়। কোনটা ওটা? এটাও না, এটাও না। এখানে বলা হয়েছে বাস্কেট সব কিনে নেওয়ার, এখানে বলছে অনেকক্ষণ ধরে গল্প করার, এখানে বলেছে যে মেয়েটাকে ট্রেনে উঠিয়ে তাকে দিল্লি নিয়ে যাওয়ার। C নাম্বারটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। পৃথিবীর সবথেকে সেরা ব্যক্তি তথা স্টুডেন্টরা সেরা হয়ে উঠেছে কারণ তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা তোমার। এবার উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন হবে সবথেকে সেরা, কারণ SBR EdTech অ্যাপ তোমাদের জন্য নিয়ে এসেছে অ্যানিমেটেড ক্লাসেস, যেখানে কঠিন চ্যাপ্টারগুলো তোমরা অ্যানিমেশনের মাধ্যমে বুঝে নিতে পারবে। সঙ্গে থাকছে লাইভ ক্লাসেস, যেখানে SBR স্যারের সঙ্গে তুমি তোমার ডাউটগুলো সলভ করতে পারবে। লাইভ ক্লাস মিস হলেও কোনো আপত্তি নেই, থাকছে রেকর্ডেড ক্লাসেস, যে কোনো সময় যে কোনো জায়গায় তুমি তোমার ক্লাস করতে পারবে। সাবজেক্ট থাকছে ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি এবং জিওগ্রাফি। প্রতিটি চ্যাপ্টারে থাকছে ডিজিটাল মক টেস্ট, যে কোনো প্রশ্নের উত্তর সহজ করার জন্য থাকছে অ্যানিমেটেড নোট। এছাড়াও ইম্পর্টেন্ট নোটগুলো তুমি ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট আউটও করতে পারবে। গ্রামারের জন্য স্পেশাল গ্রামার ক্লাসেস থাকছে, যারা একেবারেই গ্রামার জানো না তাদের জন্য 0 to মাস্টার ক্লাস থাকছে। আর এতেই শেষ নয়, সাজেশন ব্যাচ তোমাদের জন্য পুরোপুরি ফ্রি থাকছে। যদি তুমি তোমার বেস্ট ভার্সন হয়ে উঠতে চাও, তবে অবশ্যই SBR EdTech অ্যাপটি আমাদের ডেসক্রিপশন থেকে অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। এরকম প্রিমিয়াম অ্যানিমেটেড ম্যাটেরিয়ালস, মক টেস্ট তথা অ্যানিমেটেড ভিডিওসগুলো তোমার স্কুল তথা তোমার ফ্রেন্ডসের কাছে কারো কাছেই থাকবে না। এটাই তোমার প্লাস পয়েন্ট। তবে অবশ্যই জয়েন করে নাও আলফা ব্যাচটি, যেটি ক্লাস 12 সেমিস্টার 3-তে তোমাকে তোমার স্কুল তথা পশ্চিমবঙ্গের সেরা স্টুডেন্টদের মধ্যে একজন করে তুলবে এবং তুমি হয়ে উঠবে তোমার বন্ধু এবং টিচার্সদের মধ্যে সবথেকে ফেভারিট স্টুডেন্ট। কখন এটা হয়েছিল? দ্বিতীয়বার যখন দেখা হয়েছিল, ন্যারেটর চেয়েছিল যে মেয়েটাকে ট্রেনে উঠিয়ে নিয়ে দিল্লি নিয়ে যাই, মানে এত ভালো লেগেছিল মেয়েটিকে তার। হোয়াট কুড নট ন্যারেটর বিট? ন্যারেটর কোন জিনিসটাকে হারাতে পারেনি, কোন জিনিসটাকে করতে পারে, ডিফিট করতে পারেনি? কোন জিনিসটাকে? দেখো, সরি বিয়ার বলেছে। বিয়ার মানে সহ্য করা। কোন জিনিসটা ন্যারেটর সহ্য করতে পারবে না? দ্য অ্যাবসেন্স অফ দ্য গার্ল
হতে পারে। মেয়েটা যখন থাকবে না সেটাকে হয়তো ন্যারেটার সহ্যই করতে পারবে না। দ্য প্রেজেন্স অফ দ্য গার্ল মানে মেয়েটা যখন থাকবে মেয়েটাকে সহ্য করতে পারবে না, এটা তো কখনোই না। দ্য আইডিয়া অফ টেকিং দ্য গার্ল উইথ হিম, না। দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ দ্য গার্ল রিসিড ইন্টু দ্য স্টেশন, এটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার, ডি নাম্বারটা। বুঝিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে, ন্যারেটর সহ্য করতে পারবে না যে সে যখন ট্রেনে উঠবে, ট্রেনে উঠে দেখবে মেয়েটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, কারণ মেয়েটা তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবে, প্ল্যাটফর্মটার নাম হচ্ছে দেউলি, দেউলির প্ল্যাটফর্ম থেকে মেয়েটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, ন্যারেটরের ট্রেনও দূরে চলে যাচ্ছে, এটা দেখতে তার খুব কষ্ট হবে, এটা গল্পে বলা হয়েছে, তার জন্য ডি নাম্বারটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। ঠিক, তোমরা যারা যারা অ্যানিমেটেড ভিডিওটা দেখোনি তোমরা একবার দেখে নাও, তাহলে সমস্ত এই যে এমসিকিউগুলো খুব সহজে তোমরা বুঝতে পারবে। আমি জানি তোমরা টেক্সট বই পড়েছো, টিউশনে বা বাড়িতে হয়তো ভালো মতো পড়েছো, অ্যানিমেটেড ভিডিওটা একবার দেখে নিলে তোমাদের এই বছর আর কোনো কিছু পড়তে হবে না দ্য নাইট ট্রেনের দেউলি থেকে, সব এমসিকিউ তোমাদের মাথার মধ্যে পুরোপুরি চেপে যাবে, দেখে নিও, আমার এই চ্যানেলের মধ্যেই আছে। হোয়াই ডিড দ্য ন্যারেটর ফিল কম্পেলড টু হোল্ড দ্য গার্লস হ্যান্ড ডিউরিং দেয়ার সেকেন্ড এনকাউন্টার? ন্যারেটর কেন ফিল করলো যে তার মেয়েটির হাতটি ধরা উচিত সেকেন্ড টাইম যখন তাদের দেখা হলো? হি ওয়ান্টেড টু অ্যালপ উইথ হার, সে তার সঙ্গে ভালো মানে অ্যালপ বলতে গেলে কিছু ভালোবাসা বা স্নেহ এটাকে প্রকাশ করা। হি ওয়ান্টেড টু কনসোল হার মানে তার প্রতি কিছু ধরে নাও মেয়েটি খারাপ পেয়েছে, তাকে কনসোল করছে, মেয়েটাকে একটু সান্ত্বনা দিচ্ছে না। হি ওয়াজ অ্যাবাউট টু ফ্যান্ড, শি ওয়াজ মানে মেয়েটা উল্টে পড়ে যাচ্ছিল, এরকম তার জন্য কি হাত ধরতে চেয়েছিল না। হি ডট ওয়ান্ট টু টেক হার লিভ, সে তাকে ছাড়তে চায়নি, সে তাকে ছেড়ে যেতে চায়নি। আমার মনে হয় ডি নাম্বারটা পারফেক্ট অ্যান্সার হয়ে যাবে। এ নাম্বার হবে না ডি নাম্বার হবে, তোমরা আমাকে কমেন্টে জানাও এটা, ঠিক আছে? আর আমি কমেন্টের মধ্যে অ্যাকচুয়াল অ্যান্সারটা জানিয়ে দেবো তোমাদেরকে। দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং ব্যাক টু, ন্যারেটর কোথায় চলে যাচ্ছিল? ব্যাক, সে এসেছিল দিদাবাড়ি দেহরাদুনে এবং ব্যাক চলে যাচ্ছিল দিল্লিতে, কারণ দিল্লিতে তার কলেজের পড়াশোনা চলছিল। ওকে, নেক্সট। দ্য ন্যারেটর হেটেড দ্য গার্ড ফর, ন্যারেটর সে ট্রেনের গার্ডকে অপছন্দ করতো, কারণ কি গার্ডটা কি মেয়েটার সঙ্গে কথা বলতো না, গার্ডটা কি ট্রেনটাকে দেরি করে ছাড়তো না, গার্ডটা তার হুইসেল বাজাতো, এর জন্য তাকে পছন্দ করতো না। গার্ডটা বাঁশি বাজাতো, আর বাঁশি বাজানোর জন্য ন্যারেটার মেয়েটার সঙ্গে কথা বলতে পারতো না, এই জন্য ন্যারেটার গার্ডটাকে পছন্দই করতো না। ওকে, 77-এ চলে আসছি। হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স মানে গুরুত্ব অফ দ্য ট্রেন হুইসেল ব্লোয়িং অ্যাট দ্য এন্ড অফ দ্য ন্যারেটার সেকেন্ড এনকাউন্টার উইথ দ্য গার্ল, মানে ট্রেনটার যে ওই বাঁশিটি বেজেছিল, ট্রেনটার যে হর্নটা বেজেছিল, সেটার ফলে মেয়েটার সঙ্গে যখন ন্যারেটারের দেখা হয় সেই সময় কি হয়েছিল? ইট সিগন্যাল দ্য অ্যারাইভাল অফ নিউ স্টেশন, এটা ট্রেনটা সিগন্যাল দিয়েছিল যে নতুন একটা স্টেশনে পৌঁছচ্ছে, একদমই না। ইট ক্রিয়েটেড আ সেন্স অফ আর্জেন্সি অ্যান্ড ইন্টারাপশন, ট্রেনটার হুইসেলের ফলে যে খুব একটু তাড়াহুড়ো এবং তাদের কথোপকথনে বাধা এসেছিল, হতে পারে। ইট মার্ক অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ জার্নি, না। ইট ফরশ্যাডোড এ হ্যাপি রিউনিয়ন, নো। এটা এটা অ্যাকচুয়ালি না, বি নাম্বারটাও হবে এবং ডি নাম্বারটাও হবে। ওকে, আমার মনে হয় ডি নাম্বারটা পারফেক্ট না, বি নাম্বারটা পারফেক্ট। কেন বলো তো? কারণ এটা কি করেছিল, এটা ন্যারেটারকে আর্জেন্সি দেখাচ্ছিল, ন্যারেটারকে তাড়াতাড়ি ট্রেনে উঠতে হবে, হ্যাঁ, কারণ ট্রেনটা ছেড়ে দেবে। আর কি করেছিল, ন্যারেটার আর মেয়েটার মধ্যে কথোপকথনে ইন্টারাপশন হয়েছিল, মেয়েটার সঙ্গে কথা আর বলতে পারছিল না, কারণ হর্নের আওয়াজটা অনেক তীব্র এবং সেটাতে মেয়েটার আওয়াজ শোনাই যাচ্ছিল না। ওকে, আর রিইউনিয়ন এই কথাটাও হতে পারে, কারণ তাদের আবার দেখা হয়েছিল। আমার মনে হয় বি নাম্বারটা একটু বেশি পারফেক্ট। ওকে, রিইউনিয়ন কাদের বলা হয়? দুটো বন্ধুর দেখা হলে সেটাকে রিইউনিয়ন বলা হয়, এখানে কোনো বন্ধুর দেখা হয়নি। ওকে, হোয়াট ডিড দ্য ন্যারেটর প্রমিস দ্য গার্ল বিফোর লিভিং দ্য দেউলি ফর দ্য সেকেন্ড টাইম, ন্যারেটর মেয়েটিকে কি বলেছিল যখন সে দিল্লির জন্য দ্বিতীয়বার বেরিয়ে যাচ্ছিল? ঠিক আছে, যখন সে দেউলি স্টেশন থেকে দিল্লির দিকে বেরিয়ে যাচ্ছিল, ন্যারেটার মেয়েটিকে কি বলেছিল? মেয়েটিকে বলেছিল আমি আবার ফিরে আসবো, ঠিক আছে। হি উড কাম ব্যাক অ্যান্ড টেক হার উইথ হিম, হতে পারে। হি উড নেভার রিটার্ন টু দেউলি, কখনোই দেউলি আসবে না, আবার গিফট নিয়ে আসবে, নাকি সে আবার আসবে। এটা হচ্ছে ডি নাম্বারটা পারফেক্ট অ্যান্সার, কারণ হচ্ছে সে তাকে নিয়ে যাবে এই কথাটা কখনোই বলেনি, কিন্তু সে বলেছিল আমি আবার আসবো, তো হি উড কাম অ্যাগেইন, এটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। তোমরা যারা যারা এভাবে আমার সঙ্গে করতে চাও এই এমসিকিউগুলো সলভ, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলকে, বা তোমরা আলফা ব্যাচ জয়েন করতে পারো, যেখানে আমি লাইভ ক্লাস নিই প্রতি সপ্তাহে দুটো ইংলিশের এবং দুটো হচ্ছে বেঙ্গলিয়ের,
আর এর সঙ্গে তোমরা ইতিহাস এবং ভূগোলের নোটস ফ্রি পাচ্ছ। আমার এই ব্যাচের মধ্যে অনেক সুবিধা রয়েছে যেগুলো তোমরা ভিডিওতে হয়তো দেখেছো, তো জয়েন করে নিতে পারো। খুবই একদম নিম্ন মূল্যে তোমাদেরকে পড়ানো হচ্ছে। আফটার মিটিং দ্য গার্ল ফর দ্য সেকেন্ড টাইম, ন্যারেটর কী করেছিল? ন্যারেটর তাকে তার প্যারেন্টসদের কাছে নিয়ে গিয়েছিল। মেনশন অ্যাবাউট টু হিজ প্যারেন্টস, মানে ন্যারেটরের বাবা মার কাছে মেয়েটার ব্যাপারে বলেছিল? একদমই না। কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল? ফরগেট করে গেছিল? নাকি ফরগট অ্যাবাউট হার অ্যাগেন? ডিড নট ফরগেট হার হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? যখন দ্বিতীয়বারের জন্য তার দেখা হলো, সে আর তাকে ভুলতে পারলো না, মেয়েটাকে আর ভুলতে পারলো না। কারণ মেয়েটাকে সে প্রথমবার ভুলে গিয়েছিল যখন দ্বিতীয়বারই গিয়েছিল, কিন্তু যখন সে দিল্লি ফিরে আসলো, মেয়েটার সঙ্গে দেখা হলো মাঝখানে দেউলিতে, সে আর মেয়েটাকে ভুলতে পারলো না। সে মেয়েটার জন্য অপেক্ষা করছিল, কখন আমি আবার ফিরে যাব, মেয়েটার সঙ্গে দেখা করব। বি নাম্বারটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। অ্যানিমেশন যারা দেখেছো তাদের কাছে একদমই ইজি। আফটার দ্য সেকেন্ড এনকাউন্টার উইথ দ্য গার্ল, দ্য ন্যারেটর অ্যাগেইন ওয়েন্ট টু দেহরা। যখন মেয়েটার সঙ্গে সেকেন্ড এনকাউন্টার হলো, তারপরে ন্যারেটর দেহরাতে আবার ফিরে গেল। কখন? যখন তার এক্সাম টার্ম ফিনিশ হলো। কলেজ টার্ম হতে পারে, কলেজ টার্ম ফিনিশ হওয়ার আগেই না, আফটার 2 months না, নেভার, মানে কখনোই যায়নি না। যখন তার এই কলেজের সেমিস্টার পরীক্ষা শেষ হলো, তখন সে আবার চলে গেল দেহরাতে, যাতে মেয়েটার সঙ্গে মাঝপথে দেউলিতে দেখা করতে পারে। তবে আমি একটি কোশ্চেন করেছিলাম, দেউলি এবং দেহলার মধ্যে কতটা ডিস্টেন্স আছে সেটা কমেন্টে জানাবে। আর এই ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবে, এবং পার্ট 1 পার্ট 2 অবশ্যই দেখে নিও। এরপরে হয়তো লাস্ট একটি পার্ট আসছে, এই 4টি ভিডিও দেখে নিলে তোমাদের পরীক্ষা 100% কমন হবে। এবার তোমাদের থিওরিটা বুঝিয়ে দিই। মাত্র ধরে নাও 4টি ভিডিও মিলে 1 ঘন্টার ভিডিও হলো। সেই 1 ঘন্টা ভিডিওতে তুমি দ্য নাইট ট্রেন দেউলি পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমাদের যদি টোটাল 6টা চ্যাপ্টার হয়ে থাকে, 6 দিনে পুরোপুরি সিলেবাস তুমি শেষ করে দিতে পারবে যদি এই সিরিজগুলো তোমরা দেখে নাও এবং অ্যানিমেটেড ভিডিওসগুলো দেখে নাও। তাই ইংলিশ একদমই ইজিভাবে এই চ্যানেলে পড়ানো হয়, আর বাংলা তো একদম সবথেকে শ্রেষ্ঠভাবে পড়ানো হয়। সাবস্ক্রাইব করে নিও। সেমিস্টার 3-এ যেমন সঙ্গে আছি, সেমিস্টার 4-এও 100% কমন তোমাদের জন্য এই সিরিজগুলো নিয়ে আসবো। সি ইউ সুন গাইস।